হ্যালো এভরিওয়ান, সকলকে শুভ নববর্ষ। আজকে একটি রিং এর ওপর ডিজাইন নিয়ে চলে এসেছি, চলো তৈরি করি। পিসবোর্ডের ওপরে রাউন্ড করে নেব একটি কৌটো বা কিছুর সাহায্যে। এটিকে একটু রাউন্ড গোল করে নেব এবং এখানে আমরা একটি কালো কালারের বেস তৈরি করব। এখানে আমি ফেভিকল আঠা ইউজ করেছি। তোমাদের ইচ্ছে মতো তোমরা নিজেদের যে কোনো আঠাই ইউজ করে নিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। আমি এখানে কালো কালারটি দুবার নিচ্ছি যাতে কালো কালারটা সুন্দরভাবে ফুটে ওঠে। এবার সাইডের এক্সট্রা অংশটি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব যাতে আঠা দিয়ে সেট করতে খুব সুবিধে হয়। এমনভাবে সেট করলে খুব সুন্দর রাউন্ড শেপটা আসে। এর উপরে আমরা একটি রাফ ড্রয়িং করে নেব। আমি এখানে একটি মান্ডালা আর্টের চেষ্টা করেছি, জানি না কতটা সুন্দর করতে পারবো। আমার এখানে রাফ ড্রয়িং হয়ে গেছে। এবার আমি হাতির বেসটা রাখবো রেড কালারের। এখানে ইয়েলো আর অল্প রেড কালার মিক্স করে একটি ডার্ক ইয়েলো কালারটি তৈরি হয়েছে। এই কালারটি আমি মিডল পোর্শনে দিব। আমি ফটাফট করে কালারটি কমপ্লিট করে নেই এবং তোমরা দেখতে থাকো কেমন হয়েছে এবং নিজেরাও বাড়িতে চেষ্টা করো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তোমরা এই রিংটি আমার কাছ থেকে অর্ডারও করতে পারো। অর্ডার করার জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামের লিংক তোমাদের ওপরে দিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাকে ডিএম করতে পারো। এখানে আমার পুরোপুরি কালার করা কমপ্লিটই হয়ে গেছে। এবার ওপরটা সুন্দরভাবে একটুখানি ব্ল্যাক কালার দিয়ে শেপ করে নেব। এখানে আমার ড্রয়িং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে সুন্দরভাবে রিংটি লাগিয়ে নেব। প্রথমে এখানে যাতে পিসবোর্ডটা দেখা না যায় তার জন্য একটি কাপড়ের সাহায্যে এটিকে আটকে নিলাম। তারপরে রিং বেসটিকে এর উপরে আঠা দিয়ে লাগিয়ে নেব সুন্দর করে। এবার আমার রিংটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। তোমরা দেখো আর বলো যে কেমন হয়েছে রিংটি।